সুযোগ করে দিয়েছেন অংশ নেওয়ার জন্য। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো। আমাদের সামনে ডিএমপির সম্মানিত কমিশনার মহোদয় আছেন এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে আইজিপি মহোদয় আসবেন। আমি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম জানাচ্ছি। কিছুক্ষণ আপনাদের মাঝে থাকব, গান নিয়ে আনন্দ করব। প্রথম আপনাদেরকে যে গানটি উপহার দিতে চাই, এই গানটি আমার নতুন একটি গান, ভয়ঙ্কর সুন্দর একটি ছবি এর মধ্যে রিলিজ হয়েছে। এই ছবিটির মধ্যে একটি গান রয়েছে আমার, এই গানটি একটু শোনাবো আপনাদেরকে। তারপরে আপনাদের পছন্দের গান শোনাবো অবশ্যই। এটিএন বাংলা এই প্রোগ্রামটি সরাসরি দেখাচ্ছে, আমি এটিএন বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুরু করি। Bye.
সবাই ঘর থেকে বের হয়েছি, সেই যে বের হয়েছি, আর আমরা কিন্তু মন সেই গায়ে সেই ঘরে আর ফেরাতে পারি না। কোনো না কোনো কিছু নিয়ে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে চাই, বাইরে থাকতে চাই। পাংখা অবশ্যই লাগবে, যে পরিমাণে গরম আপনাদের না লাগলেও আমার ভীষণ লাগছে, কারণ যে পরিমাণে লাইটে মোটামুটি আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। তো পাংখা লাগবে, একটু পরে লাগবে। তার আগে আরেকটা গান শোনাতে চাই। এই গানটি আবার অন্যরকম, এটা একটু আধ্যাত্মিক গান। আপনারা জানেন যে আমি প্রচুর আধ্যাত্মিক গান করি, তার মধ্যে একটি গান আপনাদেরকে শোনাচ্ছি। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে গিয়া বাড়ায় আসে না। হাইরে তার ভিতরে নিজে গিয়া বাড়ায় আসে না। সেই মূর্তির নাম কি জানা আছে? আল্লাহকে ফেরেশতারা বলেছিলেন যে আমরাই তো আপনার ইবাদতের জন্য, উপাসনার জন্য যথেষ্ট, আদম তৈরি করার দরকার নাই, মানুষ তৈরি করার দরকার নাই। আল্লাহ বললেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি এই মানুষের বাগান সাজাতে চাই, পৃথিবী সাজাতে চাই। তাই তিনি আদম তৈরি করলেন, মানুষ তৈরি করলেন। তাই সেই মানুষের উপরে অনেক দায়িত্ব, কর্তব্য। এই মানুষের যে মানুষটা, এই জিনিসটা আমাদের বজায় রাখতে হবে। হাত দিয়ে আল্লাহ যা করার জন্য দিয়েছেন আমরা সেটা না করে উল্টাটা করি, তাহলে কিন্তু জবাব দিতে হবে। পা দিয়ে যেভাবে হাঁটতে, যে পথে হাঁটতে বলেছেন আমরা সেটা না হেঁটে উল্টা হাঁটি। এর জন্যই কিন্তু আমাদের এই আইন, এই প্রশাসন, এই পুলিশ আমাদের দরকার হয়, নাকি বলেন? আমরা যদি সঠিকভাবে চলতে পারতাম তাহলে এত কিছুর প্রয়োজন হতো না। তাই আল্লাহ বলেছেন তোমাকে যা যা দেয়া হয়েছে সেটা তুমি সঠিকভাবে ব্যবহার করো, সঠিক রাস্তায়। আর এই বিষয় নিয়ে আমার এই গান। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে গিয়া মারাই আছে না। আরে তার ভিতরে নিজে গিয়া মারাই আছে না। মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না। মূর্তির মানুষ রাখছে না রে, মানুষ রাখছে না।
মাঝে মাঝে কিন্তু আমাদের ভাইয়েরা কিন্তু মাদক বিরোধী কনসার্টও অনেক করে, কি জানেন তো আপনারা নাকি? এবং এই প্রশাসন যেভাবে এই মানুষের পাশে সব সময় মানুষকে সচেতন করার জন্য, ভালো করার জন্য যেইভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই জন্য আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের সম্মানিত আইজিপি মহোদয় উপস্থিত হয়ে গেছেন এই গানের মধ্য দিয়ে, এবং আমাদের সম্মানিত ভাবিও আছেন। আমরা তাদের জন্য জোরে একটা করতালি দিতে চাই। আমি তাহলে যে কথা বলছিলাম, যেই যে আমাদের সকলের কষ্ট, মানুষকে ভালো পথে নিতে হবে, এবং মাদক বিরোধী যে কনসার্টটাও আমরা মাঝে মাঝে করি, সেখানেও কিন্তু একই কথা, যে মদ গাঁজা আর যা যা আছে সবকিছুই মাদক, এগুলো হারাম আমাদের জন্য। তাই আমি আমার গানের মধ্যেও সেই কথাগুলি বলছি। খাইও না মানুষ মদ গাঁজা হারাম, খাইও না মানুষ মদ গাঁজা হারাম, মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না। শুনতে দুইটা কান, সেই কান দিয়া শৈল মানুষ আল্লাহ নবীর শান, সেই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, সেই কান দিয়া শৈল মানুষ আল্লাহ নবীর গান। শৈল না মানুষ মানুষের দুর্নাম, শৈল না মানুষ মানুষের দুর্নাম, মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না। মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না। আগুন পানি বাতাস মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে গিয়া মারাইয়াছে না, হায়রে তার ভিতরে নিজে গিয়া মারাইয়াছে না। মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না 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 মূর্তির মানুষ রাখছে না মরে, মানুষ রাখছে না। আপা ধন্যবাদ, চমৎকার গান শুনলাম। আপাকে মঞ্চে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের কিছু ফর্মালিটিস আছে, এগুলো একটু আমরা একটু পূরণ করে নিচ্ছি, তারপরে আবার আমরা গানে ফিরে যাব। দর্শক সময় তো শুধু পাখা লাগবে, আসলে অনেক গরম আসলে। সময় তো শুধু এবারে মঞ্চে আসবার জন্য বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব AKM শহীদুল হক BPM PPM ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ, এবং মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া
পিপিএম বার, পিপিএম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমাদের সম্মানিত সভাপতি স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে আসবার জন্য। একটা করতালি দেই সবাই। টিভির দর্শকদের বলতে চাই, সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত পুলিশ ঈদ পুনর্মিলনী 2017 এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সরাসরি দেখতে পাচ্ছেন রাজারবাগ পুলিশ লাইন স্মার্ট প্রাঙ্গণ থেকে। সাথে আছি আমি ইশরাত পায়েল। আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে মঞ্চে আসবার জন্য। কি দর্শক, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? বুঝতেই পারছি ভালো লাগছে। একই মঞ্চে এতগুলো তারা, ভালো না লাগে কি আর পারে? মঞ্চে এগিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি। একটু করতালি দিয়ে আমরা তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই। এবারে এবং সকল স্পন্সর বৃন্দদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব AKM শহীদুল হক, বিপিএম পিপিএম ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ কমিশনার ডিএমপির সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ পরিবারের সদস্যবৃন্দ, অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমিন জুয়েলার্সের মালিক গ্রিন ডেন্টাল এমডি, না মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আমি প্রথমেই পুলিশ কমিশনার ডিএমপিকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটি আয়োজন করার জন্য। দীর্ঘদিন যাবৎ এই ধরনের আয়োজন হয় না। আমাদের পুলিশের সদস্যরা অনেক কষ্ট করছে। ঈদুল ফিতর গেছে, ঈদুল আজহা গেছে, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট গেছে, জঙ্গি দমন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ডিএমপির প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করছে। তাদের ডেডিকেশন ছিল, তাদের কমিটমেন্ট ছিল। কাজেই এই ধরনের একটি অনুষ্ঠানে হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে একটি পর একটি ইভেন্ট থাকে, সময় করতে পারতেছিল না। বারবার টাইম চেঞ্জ, পরিবর্তন করতে হচ্ছে। তারপরও আজকে আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমি প্রথম থেকে থাকতে পারিনি। আমি গাজীপুর কাপাসিয়া, আমি ভাবছি কাপাসিয়া কাছে, কিন্তু যেতেই লাগছে 2.5 ঘন্টা। সেই অনেক দূরে, রাস্তাঘাটও খুব খারাপ, যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা, 5 ঘন্টা জার্নি দিয়ে চলে গেছে। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। প্রথম থেকে থাকলে ভালো লাগতো। তো নিশ্চয়ই এতক্ষণ সবাই অত্যন্ত আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করেছেন, সেইভাবেই সাজানো হয়েছে। আমি আমাকে যতটুকু বলা হয়েছে, তো আমরা পুলিশের লোক আনন্দের বিনোদনের ব্যবস্থা করুক বা না করুক, আমাদের উপর পবিত্র যে দায়িত্ব,
সে দায়িত্ব আমরা সবসময় পালন করে থাকি। অতীতে আমরা প্রমাণ করেছি, এখন আমরা সে কাজ করে জাতির কাছে প্রমাণ করেছি যে বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে আছে, জনগণের স্বার্থে আছে। আমরা জননিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের পূর্বশর্ত যে আইন শৃঙ্খলা রক্ষা, সেই গুরু দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। এই কাজ আমরা সবসময় করে যাব। তারপরেও যারা বিভিন্ন ইউনিটের প্রধান আছেন তাদের দায়িত্ব থাকে ফোর্সের ওয়েলফেয়ার দেখা, ফোর্সকে ভালো মন্দ দেখা, সেই দায়িত্ব থেকেই এই আয়োজনগুলি করা হয়েছে। তো আমি পুনরায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনে যারা ছিলেন, বিশেষ করে মিডিয়া পার্টনার প্লাস আমাদের স্পন্সর যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বিভিন্ন স্পন্সর তাদেরকে আমাদের কাছে পাই, বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতি সবসময় আমাদের আহ্বানে সাড়া দেয়, আমাদের পাশে থাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা একই কাজ করে একইভাবে একসাথে কাজ করব। আমাদের লক্ষ্য সকলের একটি বঙ্গবন্ধু জাতির পিতার যে স্বপ্ন, সুখী সুন্দর দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা, সেই কাজটি আমরা সকলের রাজ্য অবস্থা থেকে আমরা করব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এবারে সম্মাননা স্মারক বিতরণের পালা। যাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের আজকে অনুষ্ঠান করা সম্ভব হয়েছে তাদেরকে এবারে আমরা সম্মান জানাতে চাই। শুরুতেই সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব কাজী সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, আমিন জুয়েলার্স লিমিটেড। আমরা একটি করতালি দিই সবাই। এবারে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান, রংধনু গ্রুপ। এবারে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব নাজিম তাজিক চৌধুরী, ডিএমডি। এবারে সম্মাননা স্মারক গ্রহণ করবেন যারা টিভিতে বসে দেখছেন, যারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছেন, এটিএন বাংলা। এটিএন বাংলার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব তাশিক আহমেদ, এসভিপি অনুষ্ঠান এবং সম্প্রচার, জনাব তাশিক আহমেদ। একটি করতালি দেই সবাই। এবারে ইভেন্ট পার্টনার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব রহমান খলিল, সিইও, মাটি কমিউনিকেশন। ধন্যবাদ সম্মানিত স্পন্সরবৃন্দ। এবারে যার তত্ত্বাবধানে, যার উদ্যোগে আমাদের আজকের এই অনুষ্ঠান, তিনি আর কেউ নয়, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, বিপিএম বার পিপিএম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্যার, আপনারা ভালো আছেন সবাই? অনুষ্ঠান ভালো লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক, যার গতিশীল নেতৃত্বে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি, অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সুযোগ্য ইন্সপেক্টর জেনারেল জনাব এ.কে.এম. শহীদুল হক, বিপিএম পিপিএম মহোদয়, আমি তার কাছে গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক ব্যস্ততা সত্ত্বেও শুধু কাপাসিয়া থেকে স্যার আমাদের মাঝে ছুটে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোনাকের মাননীয় সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমানকে, যিনি শুরু থেকেই আমাদের সাথে আছেন, আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংকে, কো স্পন্সর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, রংধনু গ্রুপ,
আমিন জুয়েলার্স, সবাইকে, আজকের মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং ইভেন্ট ম্যানেজমেন্টে রয়েছেন মাটি কমিউনিকেশন, সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। পুলিশের ডাকে সবসময় আপনারা আমাদের পাশে থাকেন, সেজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের 16 কোটি মানুষের নয়নের মণি, কোকিল কণ্ঠ, পপ সম্রাজ্ঞী মমতাজ আপাকে, যিনি আমাদের ঘরের মানুষ। সবসময় সবার আগে আমন্ত্রণ করলেই তিনি ছুটে আসেন আমাদের মাঝে। অন্যান্য শিল্পী যারা রয়েছেন, ঝিলিক, ইমরান, সবাইকে আন্তরিক ধন্যবাদ পুলিশ পরিবারের পক্ষ থেকে। বাংলাদেশ পুলিশ শিল্প সাংস্কৃতিক পরিষদ চমৎকার পরিবেশনা করেছেন, নৃত্য এবং গানের ছন্দে সবাইকে আনন্দ দিয়েছেন, তাদের জন্য ধন্যবাদ রইল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ যারা দিবানিদ্র পরিশ্রম করেছেন গত 10 দিন ধরে আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য, আমি টিম ডিএমপির সব সদস্যদের সেজন্য ধন্যবাদ জানাচ্ছি যে তাদের কষ্টে আজকে এই সুন্দর আয়োজন হয়েছে। মাননীয় আইজিপি স্যার বলেছেন আমাদের পুলিশের কোনো কর্মঘণ্টা নেই, রাত নেই, দিন নেই, রোদ বৃষ্টি ঝড় বজ্রপাত তাপদাহ শৈত্যপ্রবাহ সবকিছুকে উপেক্ষা করে আমরা রাস্তায় আছি, মানুষের পাশে আছি। হলিয়ার্ডিয়ানের মর্মান্তিক দুর্ঘটনার পরে মাত্র 100 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সম্মানিত ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে আমরা এদেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা সুনিশ্চিত করেছি। আমি টিম ডিএমপির সকল সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা রাত দিন পরিশ্রম করছেন, কিন্তু কখনো তাদের পেশাদারের দায়িত্ব থেকে বিচ্যুত হচ্ছেন না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শোক দিবস, জাতীয় শোকের মাস, অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট সহ শত শত আন্তর্জাতিক এবং জাতীয় ইভেন্ট অত্যন্ত পেশাদারিত্বের সাথে, দক্ষতার সাথে তারা সম্পন্ন করেছে, মানুষের পাশে থেকেছে। আজকে ঢাকা শহরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অজ্ঞান পার্টি নেই বললেই চলে। মানুষের মাঝে বৃদ্ধি পেয়েছে নিরাপত্তা বোধ, দূর হয়েছে অপরাধ ভীতি। সব পরিশ্রম, সব কৃতির দাবিদার টিম ডিএমপির প্রত্যেকটি সদস্য। আমি তাদেরকে সবাইকে নিয়ে অহংকার করি, আমি তাদের সবাইকে নিয়ে গর্ব করি। আজকের এই সকল অনুষ্ঠান নিবেদন করলাম টিম ডিএমপির সেই সকল সদস্যদের জন্য যারা সবসময় মানুষের পাশে থেকেছে, জনগণের পাশে থেকেছে। মাননীয় ইন্সপেক্টর জেনারেলের সামনে আমি টিম ডিএমপির প্রধান হিসাবে একথা বলতে চাই, দৃঢ় চিত্তে বলতে চাই, দরাজ কণ্ঠে বলতে চাই, আজকে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার কেউ কোনো অপচেষ্টা করলে কঠোরভাবে তাদের দমন করা হবে। আমরা মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকব। জননিরাপত্তা রক্ষার জন্য, জন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ডিএমপির প্রত্যেকটি সদস্য সদা তৎপর রয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে এবং আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে টিম ডিএমপি, থাকবে মানুষের পাশে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম, ভালো থাকবেন। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে মঞ্চের সামনে আসন গ্রহণ করবার জন্য এবং অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আমরা আরো একবার করতালি দেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দের জন্য। চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করছি। আমি যখন এখানে আসছিলাম অথবা আমি যখন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছি যে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যাচ্ছি উপস্থাপনা করতে, তখন জিজ্ঞেস করলো ঈদ তো চলে গেছে সেই কবে, আজকে কেন অনুষ্ঠান? আজকে অনুষ্ঠান এই জন্য যারা পুলিশে আছেন তাদের কোনো ঈদ নেই, উৎসব নেই,
তাদের কাছে আমাদের নিরাপত্তাটা সবার আগে। প্রথমে তারা আমাদেরকে ঈদ উদযাপন করতে দিয়েছেন, তারপরে তারা নিজেদের মাঝে যতটুকু আনন্দ বাঁচে স্বস্তিতে সেটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশের পুলিশের সকল সদস্যের জন্য একটি করতালি হবে সবাই। ধন্যবাদ। কথা অনেক হয়ে গেল, অপেক্ষা করছেন কখন গানের কোকিল মঞ্চে আসবে, তাই তো? প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, আপনারা যা চান আপনাদের জন্য অনুষ্ঠান তাই হবে আজকে। মঞ্চে আসছে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় গানের কোকিল ফোক সম্রাজ্ঞী মমতাজকে। করতালি। আপনাদের পছন্দের দু একটি গান আছে, সেগুলো তো না গিয়ে আর চলে যেতে পারি না, গাবো। তো আরেকটি গান শোনাচ্ছি, এই গানটিও অনেকেই খুব পছন্দ করেন, খুবই যদিও নতুন গানটি, তারপরেও অনেকেই পছন্দ করে। একটু শোনাচ্ছি, তারপরে আপনাদের পাঙ্খা পাঙ্খা যা আছে একটু আর একটা গান পরে শোনাবো। সত্যা ছবিতে আমি এই গানটা গিয়েছিলাম, এই গানটা শুনছি। জানি কোন অপরাধে দিলায় মন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না, দিদি খবর নিলা না।
মায়া ঘেরা ভাবের জালে আমায় কইরা বন্দি জানি না কি করছো উপদেশ কিবা করছো বন্দি কিবা করছো বন্দি আমি ছাড়া কেউ না আমার দুঃখের পরিজন আমারে পোড়াইতে তোমার এত আয়োজন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন ও আমারে ডুবাইতে তোমার এত আমার মনে হয় আপনাদের দু একটি পছন্দের গান করলেই আপনারাও আমার সাথে গান